চলে এসছে শীতের রানী ফুলকপি। তো চলো আজকে ফুলকপিরই একটা রেসিপি বানাবো, নিরামিষ রেসিপি বানাবো, আমিষ নয়। তো চলো প্রথমে ফুলকপিগুলোকে আমি এখানে ভালো করে কেটে নিচ্ছি, খুব বড় নয় আবার খুব ছোটও নয়। মশলার মধ্যে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কয়েকটা কাজু বাদাম। তো প্রথমে দেখো একটু জল গরম করে নুন দিয়ে ফুলকপিগুলোকে একটুখানি ভাপিয়ে নেবো, বেশি ফোটাবো না, ফুলকপিগুলো দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপরে এখানে কড়াতে দেখো তেল গরম করে নেবো। কড়াতে তেল গরম করে এবারে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ছিটকে আসে। তো প্রথমে এখানে দিয়ে দেবো আলুটাকে একটু ভালো করে, হলুদ তো দেওয়াই আছে, একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। তো ফুলকপি খেতে তো শীতকালে আমার দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো আলুটাকে ভেজে নেওয়ার পরে এবার ফুলকপিগুলোকে জল থেকে তুলে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু ফুলকপিগুলোর টেস্ট আরও বেড়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো ফুলকপিগুলোকে ভালো করে আমি এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি সেই মশলাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে পেস্ট করে নিচ্ছি। মশলাটাকে একটু জলে সেদ্ধ করে নিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায়, খেতে ভালো লাগে। আর তারপরে এখানে কড়াতে তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে সমস্ত মশলা দিয়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর যেহেতু মশলার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ছিল, তাই আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মশলার কাছ থেকে দেখো তেল ছেড়ে এসছে। এখন আমি ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি সেই যে মশলাটাকে সিদ্ধ করেছিলাম সেই জলটা একটু দিয়ে দেবো। আরও পরিমাণে জল অ্যাড করবো, যেহেতু সিদ্ধ হবে। তো দেখো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সিদ্ধ করেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম আর আরও একটু জল অ্যাড করেছিলাম। তারপরে দেখো 10 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। তো হয়ে গেল আমার নিরামিষ ফুলকপির রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। দেখা হবে পরের রেসিপিতে। চলো টাটা।